এখানে গায়ে হলুদ হয়ে গেছে, তারপরে একটা রিচুয়ালস হয়, এই যে চাল হাঁড়িতে ভরতে হয়, আর দিদি বোন বা বৌদি সবাই মিলেই হাঁড়িগুলোকে চাপা দেবে, দিয়ে ওকে একটা কিছু বলতে বলবে, ওকে বলতে হবে, তারপরে চাপা দিতে দেবে। এই রিচুয়ালসটা বেশ খুনসুটি মজা হয়, খুব মানে একটু খুনসুটি মজা করে কিছু কিছু বলতে বলে বউকে নিয়ে, সেটাই বলতে হয়, নাহলে এটা চাপা দিতে দেবে না। তো এইভাবেই রিচুয়ালস চলছে। আর গায়ে হলুদ তাই আমি আসিনি, তাই শেয়ার করা হয়নি। সমস্ত রিচুয়াল শেষ হয়ে গেছে, এবার চলে এসছে তত্ত্ব সাজানোর পালা। মানে মেয়ের ঘরে হচ্ছে গায়ে হলুদ যাবে, তাই তত্ত্বগুলো এখানে সাজানো হচ্ছে। জানোই তো ক্যামেরাম্যানদের ব্যাপার এখন, ওই যে দেখলে খানিকক্ষণ কত কিছু শট নিল, বোঝাচ্ছে, আমাদের আর হয়ে উঠছে না। তো সাজিয়ে এবার তত্ত্বগুলো নিয়ে সবাই বেরোচ্ছে, গাড়িতে তুলে দেবে, কয়েকজন যাবে গায়ে হলুদটা নিয়ে, তত্ত্বটা নিয়ে দিয়ে চলে আসবে। তো সেইটাই বেরোচ্ছে, আর সাথে বাজনা। ভীষণই ভালো একটা সুন্দর মুহূর্ত। তো সবাই হলুদ শাড়ি, তার সঙ্গে দেখো মাঠে, এই আমাদের মায়ের মন্দিরের মাঠে সবাই জড়ো হয়েছে ট্রেগুলো নিয়ে, দিয়ে সবাই একসাথে করে ট্রেগুলো গাড়িতে তুলে নিয়ে যাবে। ভীষণ ভালো লাগছে। আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে কীরকমভাবে কি হচ্ছে না হচ্ছে সবটুকু। গুড মর্নিং, দেবলীনার রোজ নাম চাই সবাইকে অনেক স্বাগত। সকালে বিয়ে বাড়ি দেখিয়ে দিলাম, বাট তোমাদের সামনে আসা হয়নি, মানে এত তাড়াহুড়ো, মেয়েকে রেডি, নিজে রেডি হয়ে গিয়ে না আর তোমাদের সামনে আসা হয়নি। এখন আসলাম, গায়ের হলুদের তত্ত্ব চলে গেল, এবার স্নান করব। তখন স্নান করিনি, কারণ 8টার সময় ছিল। এখন স্নান টান করে আবার একটা ড্রেস, এখন চুড়িদার পরবো, আবার দুপুরবেলা একটা শাড়ি পরবো। তো এখন কি পরবো সেগুলো বের করে নিয়েছি। মা গেছে, তারপরে এই মা যাবে, তারপরে আমি যাব। এটা কখন? জল আনার সময়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম একদম। আর বরযাত্রী যাবে না?
খাবে না তো নিজের শরীর যেমন থাকাই। হ্যাঁ, এখানে বের করে রেখেছি আমারগুলো, আমার মেয়ের মায়ের সবার বের করে রেখেছি দুপুরে যেটা পরবো। এখন এইখানে বের করে এই যে চুল দুজনে ম্যাচিং করে মামে পরবো, বুঝলে? তো চলো, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সব, মেয়ে বাইরে ওর বান্ধবীর সঙ্গে খেলছে, মানে ননদের মেয়ে এসছে, খুঁড়তো ননদের মেয়ে, তো তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, বড় ওর থেকে বাট ওই 1-1.5 বছরের বড়, তো তার সঙ্গে খেলছে। আর আমরা এখন একটুখানি গোছ গাছও করলাম, বিছানাটা ওলঢাল হয়েছিল, সব জামা কাপড় বার করলাম, ঢোকালাম এই ব্যাগে ট্যাগে, সমস্ত কিছু পরাতো নয়, সব পাট করে করে আবার ঢোকানো, এটাও একটা বড় ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে? বিয়ে বাড়ি এইভাবেই কাটছে, মানে কাটানোর চেষ্টা করছি। তো চলো, ভালো মন্দ নিয়েই কাটছে, আবার পরে যা যা হতে থাকবে সেটা দেখাবো। এখন আমাদের এখানকার নিয়ম হচ্ছে, এখন পৈতে ভিক্ষে এগুলো হবে, নান্দিমুখ হবে, পৈতে হবে, ভিক্ষে মানে পৈতে হলেই তো ভিক্ষে হয়, সেগুলো হবে। স্নান করে ওই চুড়িদারটা পরেই যাব, আবার দুপুরে শাড়ি পরবো। চলো আবার পরে আসবো। হ্যাঁ, রেডি হয়ে গেছে, এই যে জামা, এই জামাটা পরেছি, মেয়েকে দেখাচ্ছি কি জামা। এই দেখো, মুখটা দেখো, ওদিকে ছবিটার দিকে তাকাও, ছবিটা মেয়েও ওই দিয়ে এই যে জামাটা পরেছে, আর আমি আগে যেটা হচ্ছে হয়ে যায়, ম্যাচিং। আর এই যে মা, আরে ওই যে নৌর কিশোর সম্ম নাকি কম্পিত তুমি, হ্যাঁ ও বলবে গানটা, বলো ঠিক আছে, বড় হলে হতো না, খনি বাহ, গান শুনে নিলে এরপরে আমাদের সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, ঠিক আছে? এই হচ্ছে মাম্মাম বেটুর জামা। চলো, হ্যাঁ দেখাচ্ছি তো, আমরা ম্যাচিং মাম্মাম বেটু, দাদা ঠাম্মিকে দেখাই, দাঁড়া ঠাম্মিকে দেখাই, রেডি হয়ে গেছে, এই দেখ ঠাম্মি কত সাজুগুজু করেছে আজকে, দেখো। দেওয়ার পর বিয়ে বলে কথা। আমি কি সাজুগুজু করেছি? কিছুই করিনি। ওর শুধু সেই দিকেই নজর, তুমি হার পরেছো আর হার পরেছি না, একটা চেন পরেছি, কানের বলছে, কোনোদিন তো দেখে এইটা সময় বলবো, এখন আর কিছু বলবো না, ওই বেরোনোর সময়। চল দেখি পৈতার ছবি তুলে আনি। হ্যাঁ, নান্দিমুখ হচ্ছে এখন, পৈতা এইটাই পরে চলো, খুলতে হলে হারিয়ে যাচ্ছে সবার জুতো। হ্যাঁ, নান্দিমুখ, সবাই নান্দিমুখ বলে, বাঙালিরা বলে বৃদ্ধি। এইবার চলে এসেছি ভিক্ষে মানে পৈতের সময়ে, নান্দিমুখ হয়ে গেছে, এবার পৈতে হচ্ছে, এর জন্য গেরুয়া বস্ত্র পরানো হয়ে গেছে। এই দেখো নান্দিমুখের সমস্ত সাজ, এরপরে পৈতে হবে, তারপরে একটা যজ্ঞ মতো হবে, এখন মামা ছাতা ধরবে, যেরকম নিয়ম হয় পৈতে আর কি। তো এদের এখানে নিয়ম, আমাদের যেমন ব্রাহ্মণদের আগে পৈতে হয়, আর এদের নিয়ম হচ্ছে, সুমনদের বাড়ির নিয়ম হচ্ছে বিয়ের দিন ছেলে পৈতে করে বিয়ে করতে যাবে, তো সেই নিয়মেই হচ্ছে। এই দেখো এখন ভিক্ষে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, একে একে সব বড়রা ভিক্ষে দেবে, মামা বাবা মা ফার্স্ট শুরু করবে, তারপরে মা বাবা বাকি যত বাড়ির বড়রা আছে সবাই চাল দিয়ে ভিক্ষে দেবে, এটাই
এখানকার নিয়ম। আমি তোমাদেরকে এখানকার কী কী নিয়ম সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। আমার বিয়ের ব্লগটা হয়তো তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি সেভাবে, তাই এখানে দেখাচ্ছি যে নান্দিমুখের পরে এইভাবে পইতে হয়। এই এখন পৈতেটা তোমরা সবাই দেখতে থাকো। আর এখানে দেখো মা দাঁড়িয়ে আছে, আমার মা দাঁড়িয়ে আছে, মানে মোটামুটি সবাই এখানে এসছি। আর এই যে আমার গুটুলিও দেখো দাঁড়িয়ে আছে। ও তো বুঝতে পারছে না কি হচ্ছে, ভিক্ষে কেন, এরা তো বড় লোক, তাহলে ভিক্ষে চাইছে কেন, এটা ওর প্রশ্ন। সবাই ওখানে হো হো করে হেসে উল্টে যাচ্ছে যে এইটুকু বাচ্চার মনেই প্রশ্নটা এসছে। প্রথমে মা ভিক্ষে দিল, বাবা দিল, এবার ওর মামা বাড়ির দাদু দিল। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে ওর বাড়ির দাদু, মানে ঠাকুর দাদা। এই মানে ঠাকুরদাদা ঠাকুমা প্রচণ্ড অসুস্থ, ঠাকুমা তো উঠতেই পারে না, ঠাকুরদাদা তাও হাঁটতে পারে, তবে মাথাটার একটু প্রবলেম হয়েছে। এটা মামা এবার দিচ্ছে। তার পেছনে পিসি, ওর নিজের পিসি দাঁড়িয়ে আছে। বাবা মা সব, আমার বাবা মা সব, মানে শ্বশুর শাশুড়ি সবাই দেবে। আর আমার গুটুলি তো আছেই তার সঙ্গে। বললামই বাড়ির সবাই মোটামুটি ভিক্ষে দেবে। তারপরে এখনকার মতো রিচুয়ালস শেষ হবে, যে যজ্ঞ সাজানো চলছে তোমাদের দেখাচ্ছি। এনে একটা যজ্ঞ হবে, হোম হবে, তো সেই হোমটা জ্বালানো চলছে। আর এদিকে ভিক্ষেটাও চলছে। তারপরে খাওয়া দাওয়া করব সবাই মিলে, তারপরে জল সইতে যাওয়া। এই হচ্ছে এখানকার নিয়ম। গুড আফটারনুন। ওখান থেকে এসে এখানে একটু বাইরে বসলাম। ভিডিওটা আপলোড করার জন্য ভেতরে গেলে না একদম আপলোড হতে চায় না। আর মা মেয়েকে নিয়ে বললাম একটু শো, আমার তো ঢুকতে পারছি না ভেতরে, একটুও টাওয়ার পাবো না। আর এইদিকে ওই ভিক্ষে হলো, এরপরে সবাই খাওয়া দাওয়া, যারা খায়নি তারা খাওয়া দাওয়া করবে, তারপরে জল আনতে যাবে। এখন এদের এখানে মানে এখানকার নিয়ম হচ্ছে যে এখন জল আনতে যাবে, গোটা গ্রাম ঘুরে ঘুরে নেচে নেচে জল নিয়ে আসবে। জল তারপরে ওই ছিটিয়ে দেবে, তারপরে বিয়ে করতে যাবে। এখানকার নিয়ম এটা। তো এখান থেকে মেয়ের বাড়িটা খুব বেশি দূর না, তাহলে খুব তাড়াতাড়ি বেরোতেও হবে না। আমার বেলায় যেমন দুপুরবেলায় এতক্ষণ ওদের বেরিয়ে যেতে হয়েছিল, নালে ঝাড়গ্রাম পৌঁছানো মুখের কথা ছিল না, কিন্তু এটা তো একদমই কাছে হবে। তো এখন আমি বরযাত্রী যাবো কি না ঠিক নেই, কারণ বিট্টুকে তো নিয়ে যাবোই না, খুব ঠান্ডা পড়েছে। এবার আমিও যাবো কি না ঠিক নেই, ইচ্ছে নেই। এবার দেখা যাক, ননদগুলো তো বলছে যে বৌদি চলো বৌদি চলো, তো দেখা যাক। এখন ঠিকঠাক ইচ্ছে নেই, এখন বসে বসে ওটাই ভাবছিলাম আর আপলোড হচ্ছিল যে কি করব, যাব কি যাব না, এটাই ভাবছিলাম বসে বসে। মা আমি ওদিকে শুয়েছে, একটু শুয়ে রেস্ট দিয়ে দিক, তারপরে যখন বেরোবে তখন ওকে উঠিয়ে আবার রেডি করব। আমার তো একটাই কাজ, ওকে রেডি করানো, বারে বারে ড্রেস পরানো, বারে বারে রেডি করা, এই কাজ আমার শুধু, বুঝলে, আর কোনো কাজ নেই আমার। ওকে আমার মেয়েকে রেডি করা, আমি নিজে কিচ্ছু রেডি হচ্ছি না। দেখেছ কত কিছু সাজার কিনেছি, কিচ্ছু সেজেছি, লিপ বাম লিপস্টিক পর্যন্ত ঠোঁটে দিচ্ছি না, লিপ বাম দিয়ে ছুটছি, কারণ ওকে রেডি করাতে করাতে দেরি হয়ে যাচ্ছে। আর রিচুয়ালসগুলো হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাও তো আমি যখন গায়ে হলুদে গেছি, গায়ে হলুদটা হয়ে গেছে, তখন ওই চাল দিয়ে যেগুলো করে ওইগুলো হচ্ছিল, কি আর করা যাবে। চলো এখন আমি একটু গোড়াগড়ি দিয়ে নিই, ভিডিওটা আপলোড হয়ে গেল, হাই উঠছে খুব। তারপরে যখন বলবে রেডি হতে তখন রেডি হব। ঘামে চুলগুলো পুরো ভিজে গেছে দেখো। এই যে আমরা সবাই জল সইতে বেরিয়েছি, নেচে নেচে
মোটামুটি গোটা গ্রাম ঘুরে। আর এই দেখো দুই বান্ধবী হাত ধরে হনহন করে হাঁটাই কাজ। চলো পরে দেখা হচ্ছে, নাচ দেখো। জল সইতে যাওয়ার সময় কেমন রেডি হয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নাচটা তো শেয়ার করলাম কিন্তু নিজেকে শেয়ার করা হয়নি। তাই বাড়ি ফিরে এখন রেস্ট নিচ্ছি, কাপড় ছাড়িনি। বরযাত্রী যাব না, বর বেরোলে একবারে এসে কাপড় ছাড়বো, তাই পরে আছি। আর এই দেখো এই সাজগোজ করেছি, গয়না গাটি পরে এই শাড়িটা পরে সাজগোজ করে গেছিলাম। তবে নাচানাচি করিনি। তোমাদের দেবলীনা খুব একটা নাচানাচি করতে পারে না, ওর হাত থেকে 10 হাত দূরে থাকে বরাবরই। আর এখন তো আরোই দূরে হয়ে গেছে সব কিছুর থেকে। আর এদিকে দেখো মেয়ে আর তার বান্ধবী খেলছে, মানে ননদের মেয়েটা আমাদের বাড়িতে এসছে, দুজনে মিলে বসে খেলছে। আমি বসে আছি, আমি পাহারা দিচ্ছি এখন আপাতত, ওরা খেলছে। তা আবার যাব, বর বেরোবে এরপরেই, তখন যাব। বর গাড়িতে উঠে গেলে, বর বেরিয়ে গেলে আমরা বাড়ি ফিরে আসব। আমার মেয়েও যাবে না, আর ননদ যাবে, ননদের মেয়েও যাবে না। তো চলো একবারে বর বেরোনোর সময় দেখা হচ্ছে। এই হচ্ছে সেই শুভক্ষণ একটা ছেলে বা একটা মেয়ের জন্য, যখন ছেলে যায় তার বউকে আনতে সারা জীবনের জন্য, আর একটা মেয়ে অপেক্ষা করে থাকে যে তার জীবনসাথী কখন আসবে, তাকে নিয়ে যাবে তার কাছে সারা জীবনের জন্য। তো এই ক্ষণটা ভীষণ ভালো, ভীষণ মন খারাপ ভালো সব কিছু মিলিয়ে থাকে। এই দিনটা আমি একদিন পার করে এসেছি, তাই বুঝতে পারি। এরপর একদম রেডি, বাবা মার পাশে দাঁড়িয়ে যে তাদের জন্য বৌমা আনতে যাচ্ছে, বাড়ির একটা লক্ষ্মী আনতে যাচ্ছে, মেয়ে আনতে যাচ্ছে, যার দায়িত্ব মানে ভালো রাখার দায়িত্ব সারা জীবন সে নেবে, সে তার জন্য প্রস্তুত। এখন মেয়েরা নিজেদের ফিনান্সিয়াল দিকটা দেখতে পারে, তার জন্য চিন্তা করতে হয় না। তবে স্বামীর ভূমিকা বা একটা স্ত্রীর ভূমিকা স্বামী স্ত্রীর বিয়ে হওয়ার পরে ভীষণ দরকার। সেইটার কথা আমি বলছি, যে মন থেকে বউকে ভালো রাখবো বা স্বামীকে ভালো রাখবো, সব কিছু খেয়াল রাখবো, সেইটাই। আর এই হচ্ছে নিট বর আমাদের। গুড মর্নিং। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, রাত্রিবেলা এসে খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন তাই চলে এলাম ভিডিও শেষ করতে, মাম্মা, বেটু আর সরস্বতী ঠাকুর নিয়ে। আর চা খাচ্ছি। চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করি, এরপর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব, কারণ বউ আসবে, তো বউকে দেখাতে হবে তো তোমাদের। আমি একটা বউ, আরেকটা বউ কেমন আসছে বলি বাবালে, তোমাদেরকে দেখাতে হবে না বউটা কেমন আসছে। তো তখন থেকে আবার একটা ভিডিও শুরু করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সারাদিন বিয়ে যা যা হয়েছে দেখানোর চেষ্টা করেছি মোটামুটি, এখানে যা যা রিচুয়ালস
তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আর আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেবলিনা হাজির হয়ে যাবে। টাটা করে দাও বেটু, টাটা। বল আবার কাল আসবো। আবার কাল আসবো, একটু লক্ষ্মীকে দেখিয়ে দিই। লক্ষ্মী না, ওটা সরস্বতী মা। লক্ষ্মীকে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেয়ে সরস্বতী ঠাকুর। তো চলো টাটা আজকের মতো। টাটা।